দেই ছেড়ে দিয়ে আসে আপনার বডিগার্ড হয়ে থাকি। আমার প্রজেক্টের সব শ্রমিক আপনারা নিয়ে গেছেন, আবার তাদেরকে দ্বিগুণ টাকার লোভও দেখিয়েছেন কেন? এত যন্ত্রণা আমি আর সহ্য করতে পারতেছি না। আপনার বাচ্চার বাবা যদি সত্যি সত্যি আপনার স্বামী হয়, তাহলে ডিএনএ রিপোর্ট আলাদা হলো কিভাবে? হ্যালো ভিউয়ার্স, গরিব ঘরে রাজপুত্র নাটকের ২১তম পর্বের সেই টান উত্তেজনার পর ২২তম পর্বে গল্পের মোড় কোন দিকে ঘুরতে পারে। জেল হাজতে অনিকের কঠিন সময়। শ্রমিক মৃত্যুর দায়ে গ্রেফতার হওয়ার পর অনিককে ২২তম পর্বে হাজতের ভেতরে বেশ অসহায় অবস্থায় দেখা যেতে পারে। অনিক বুঝতে পারবে যে তাকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে। পুলিশি জেরার মুখে সে তার নির্দোষ হওয়ার প্রমাণ দেওয়ার চেষ্টা করবে, কিন্তু শক্ত প্রমাণের অভাবে তাকে বেশ চাপে থাকতে হবে। রাতুলের ষড়যন্ত্রের বিস্তার। অনিক জেলে যাওয়ার সুযোগে রাতুল নিজেকে মেঘলার পরিবারের কাছে ত্রাতা হিসেবে তুলে ধরবে। সে অনিকের প্রজেক্টের শ্রমিকদের আরও উস্কে দিতে পারে, যাতে অনিকের জামিন পাওয়া কঠিন হয়ে যায়। অন্যদিকে মেঘলাকে পাওয়ার জন্য সে তার বাবা মায়ের ওপর নতুন করে বিয়ের চাপ সৃষ্টি করবে। মেঘলার মনস্তাত্ত্বিক যুদ্ধ। অনিকের গ্রেফতারের খবর মেঘলার কানে পৌঁছালে সে ভেতরে ভেতরে অস্থির হয়ে উঠবে। মুখে ঘৃণা প্রকাশ করলেও অবচেতন মনে সে অনিকের জন্য টান অনুভব করবে। সে হয়তো নিজে গোপনে থানায় গিয়ে অনিকের সাথে দেখা করার বা সত্য জানার চেষ্টা করবে। ডিএনএ রিপোর্টের কারচুপি ফাঁস। গল্পে বড় একটি মোড় আসতে পারে যদি দেখা যায় যে আগের ডিএনএ রিপোর্টটি রাতুল টাকা দিয়ে পরিবর্তন করিয়েছিল। ২২তম পর্বে এমন কোনো গোপন তথ্য বা ল্যাবরেটরি সহকারী সন্ধান পাওয়া যেতে পারে যে আসল সত্যটি মেঘলা বা অনিকের আইনজীবীকে জানিয়ে দেবে। মেঘলার চূড়ান্ত সিদ্ধান্ত। পরিবারের চাপ এবং সমাজের অপমানের হাত থেকে বাঁচতে মেঘলা কি রাতুলের প্রস্তাবে রাজি হবে, নাকি অনিকের নিরপরাধ হওয়ার অপেক্ষায় থাকবে? এই পর্বে মেঘলার একটি কঠোর ও আবেগপ্রবণ সিদ্ধান্ত দর্শকদের চমকে দিতে পারে। গরিব ঘরে রাজপুত্র নাটকের প্রতি মুহূর্তের আপডেট এবং আগামী সব টুইস্ট জানতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।